কারণ এখনকার অধিকাংশ টেকনিশিয়ানের টার্গেটই হয়েছে সিপিইউ আইসি, পাওয়ার আইসি, মানে আইসি যে কোনো ভাবে হোক আইসি উঠাইতে হবে। মানে আইসি দেখলে মাথা ঠিক থাকে না, মানে অন্যদিকে কাজই করে না মাথা, যে একটু মাপছে, একটু যে ঠান্ডা মাথায় চেক দিবে যে চার্জিং এসিটা অ্যাকুরেট কাজ করছে করে না, পাওয়ার এসিটা অ্যাকুরেট কাজ করছে করে না, এরকম যে একটু সময় নিয়ে যে 5 মিনিট ধরে যে মাপবে, নাই। ওই মিটার দিয়ে এক জায়গায় টাচ করছে ঠিক আছে, কিন্তু মাথা ভিতরে ঘুরছে, রিভলভ করতে হবে এটাকে। এই জন্য আপনি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারছেন না। এবার সিপিইউ টিপু রিভলভ করার পর দেখছেন যে সেম প্রবলেম, কাজ আর হলো না, আত্মবুদ্ধি নেই আপনার, ওইটাই ছিল জানা লাস্ট। এবার তখন কিছুক্ষণ পর আবার অনেকে কি করে, এবার যারা মিটারের মাপযোগ বুঝে ওরা তখন আবার ধাপে ধাপে চেক দেয়। তো দেখেন আমাদের কাছে একটা A23 5G মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোনটার কাজ কিন্তু আমি এখন অলরেডি কি কমপ্লিট করেছি। এটা কিভাবে কমপ্লিট করলাম দেখেন, এটা কিন্তু অলরেডি অন্য একজন কাজ করেছে। আমি যখন মাদারবোর্ডটা হাতে পাই, তো এটার পাওয়ার সেকশনের টিন উঠানো ছিল, সিপিউর টিন উঠানো ছিল, এমনকি নেটওয়ার্ক সেকশনেরও টিন উঠা ছিল। তার মানে এটাতে যথেষ্ট পরিমাণ কাজ করেছে, এবং এটাতে কি কি কাজ করা হয়েছে ওটা আমরা বলবো, আর কি প্রবলেম ছিল। এই মোবাইল ফোনটার যেটা মূল প্রবলেম ছিল, মোবাইল ফোনটাকে অফ অবস্থায় যদি আপনি চার্জে লাগান সুন্দরভাবে চার্জ হচ্ছে, একবারে 0 থেকে 100% পর্যন্ত আপনার চার্জ হবে অফ অবস্থায়। কিন্তু এই মোবাইলটা যখন আপনি অন করতে যাবেন, তখন অন করার সঙ্গে সঙ্গে স্যামসাং লেখা আসছে, তারপর আমাদের ওই আবার একটু সেকেন্ড লগতে যে অন হবে, ওইটা না হয়ে আবার রিস্টার্ট নিয়ে নিচ্ছে। তার মানে এখান থেকে কিছুটা ধারণা করা যায় যে আপনার মোটামুটি প্রাইমারি সেকশনের অধিকাংশ বিষয় ঠিক আছে। যখন যখন আমাদের এই যে সেকেন্ডারি ভোল্টেজ লাইনের অনেকগুলো ভোল্টেজ কি হয়, রিলিজ হয়, ওই সময়টাই কি হচ্ছে, রিস্টার্ট মারছে। ওই সময় রিস্টার্ট মারলে আপনার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই মোবাইল ফোনগুলোর কোনো সেকেন্ডারি লাইনে শর্ট আছে, এরকম একটা বিষয়। এখন এই মোবাইল ফোনটার প্রবলেম কি ছিল তাহলে, অটো রিস্টার্ট, আর অন হইতো না, অফ অবস্থায় চার্জ হতো, কিন্তু অন করতে গেলে রিস্টার্ট মারতো, এই প্রবলেম। এটার জন্য কি কি করেছে দেখেন, এই ধরনের প্রবলেম গুলা অনেক সময় সিপিইউ রিভলভ করলে সমস্যা সমাধান হয়ে যায়। এটা অনেকে আছে এটা সিপিইউ রিভলভ করেছে, কিন্তু সিপিইউ রিভলভ করার পর হয়নি। এবং এই ধরনের যে অটো রিস্টার্ট, মানে চার্জে লাগাইলে চার্জ হচ্ছে কিন্তু অফ অবস্থায়, চালু করলে লোগো এসে আবার বন্ধ হয়েছে, এই সমস্ত মোবাইল ফোনগুলো যখন আপনাদের কাছে আসবে, তখন প্রথমে কি করবেন, ফিঙ্গারপ্রিন্ট থাকলে ওটাকে আলাদা করে ওইটা ছাড়া চালু করে দেখবেন, ফিঙ্গারপ্রিন্টের কারণে সমস্যা হয়। আবার নিচের যে চার্জিং লজিকটা আছে না, এটাকে ছাড়া আবার চালু করে দেখবেন, এই চার্জিং লজিক যদি খারাপ হয়ে যায়, কারণ এই লজিকের ভিতরে কি কি কম্পোনেন্ট আছে আমরা কিন্তু জানি, এবং এই কম্পোনেন্টগুলোতে ডিস্টার্ব হয়ে গেলে তখন আমাদের এই মোবাইল ফোন অন করার পর ওই যে সেকেন্ড লগতে যেই রিস্টার্ট মারবে, তাহলে ফিঙ্গার, তারপর হচ্ছে আপনার চার্জিং লজিক, এগুলার কারণ হয়। কিন্তু এই মোবাইল ফোনটার সিপিইউ রিভলভ করা হয়েছে, বুঝতে পেরেছি প্রবলেম তো আমরা বুঝতে পারলাম। এবং কি কি করতে হয়, ফিঙ্গার রিমুভ করে দেখবো, চার্জিং লজিক রিমুভ করে দেখবো, এটা যে প্রাথমিক কোনো কিছুতে হাত দেওয়ার আগে। এটা রিমুভ করার পরও যদি দেখেন সমস্যার সমাধান না হয়, তখন আমাদের প্রবলেম মাদারবোর্ডে, এবং ব্যাটারিটা অনেক সময় আপনাকে দেখতে হবে, ব্যাটারির কারণেও হয়। এখন এই মোবাইলটার আমি আমি এখন কি কি করেছি দেখেন, বা এটার কি কি টোটাল কাজ করা হয়েছে, এবং আমি কি করলাম আর অন্য কেউ কি কি করেছে। এটার যেমন কাজ কি কি করেছে দেখেন, যেমন আমাদের কাছে আসার পর আমরা তো কাজ করা মোবাইল ফোন পেয়েছি। এই কাজ করা মোবাইল ফোনে প্রথম আমার কাছে আসার মতো আমাদের যে টেকনিক লজিক মানে রিমুভ করে দেখলাম, তারপর সেম প্রবলেম, ফিঙ্গারপ্রিন্ট রিমুভ করে দেখলাম, সেম প্রবলেম। অনেক সময় ক্যামেরাগুলো লাগা থাকলে এই প্রবলেমগুলো করে, ক্যামেরা খারাপ হয়ে গেলে ওটাও আমরা রিমুভ করে দেখলাম, তারপরও সেম প্রবলেম, সমস্যা সমাধান আসছে না। তারপর এটার কি কি করেছে, আরো মাদারবোর্ডে কি কি কাজ করেছে দেখেন। পূর্বে এটার সিপিইউ রিভলভ করা হয়েছে, তাও সমস্যা সমাধান হয়নি। এটার যেটা মেন পাওয়ার আইসি, ওটাকে রিভলভ করা হয়েছে, তাও কাজ হয়নি। এটার যে চার্জিং আইসি, ওটাকে চেঞ্জ করা হয়েছে, তাও কাজ হয়নি। দেখেন এতগুলা চেষ্টা করার পর, মানে সিপিইউ, এমএমসি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, মেন মেন যে কয়টা আইসি, এটি কাজ করার পরও সমস্যা সমাধান হয়নি। এবার যখন আমি কাজটা শুরু করলাম চেক, আর আমাদের কাজের যে প্রসেস 6 নাম্বার স্টেপ প্লাস মিটার, কারণ আমাদের কাজের মূল হাতিয়ারটা কি হয়েছে, মিটার। দেখেন আপনি সিপিইউ রিভলভ সবই আপনি কত সুন্দর রিভলভ টিভলভ সব করতে পারছেন, কিন্তু তারপরে সমস্যার সমাধান আসলো, আসেনি। দেখেন এতদিন ধরে যে আমরা ক্লাসগুলো আপনারা করাচ্ছি,
অ্যাপসের ভিতরে যে আমাদের ক্লাস দেওয়া, অনলাইন ক্লাসের অ্যাপসের ভিতরে দেওয়া আছে, এই বিষয়গুলো বলা আছে যে আপনি এই ধরনের প্রবলেমগুলো এভাবে আমাদের চেক দিতে হবে। তো এই মোবাইল ফোনটা তখন আমরা কি করলাম, চেক দিলাম। আমার মাদারবোর্ডে যেহেতু 3 পিন সব কাটা আছে, যতগুলা ক্যাপাসিটার আছে একটা একটা করে আমি ধাপে ধাপে চেক দিলাম। চেক দিতে দিতে একটা VREG L16 নামের একটা লাইন আছে, এলডিও ভোল্টেজ, ওই লাইনটা দেখছি শর্ট। তো ওই লাইনটা শর্ট কোথায় গেছে, যেহেতু এটা স্কিমেটিক ছিল, বিটম্যাপ নাই কিন্তু স্কিমেটিক ছিল, স্কিমেটিক টিপার পর আমি চেক করে দেখলাম যে এটি একটা ওয়াইফাই আইসির ভিতরে এই লাইনটা গেছে। কিন্তু ওই ওয়াইফাই আইসিটা এই যে তিন টিন খুলেছে টুলেছে, হয়তো বা হিট টিট খেয়েছে, স্যার বুঝতে পারছেন? তো ওই হিট টিট খাওয়ার পরেই দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা হয়ে গেছে। প্রবলেম দেখা যাচ্ছে হয়তো অন্য জায়গায় ছিল, এমন হতে পারে মোবাইল ফোনটা যখন প্রথমে কাজ করেছে যে সিপিইউতেই ছিল, হয়তো সিপিইউ রিভলভ করেছে, তখনই সমস্যা সমাধান ওনার হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে সিপিইউর কাজ করতে যায় হয়তো বাইরে কোনো ওয়াইফাই আইসি বা কিছু আইসিতে কি করেছে, হিট লাগিয়ে দিয়েছে, পরে ওই 1.8 ভোল্টেজের লাইনটা এই মোবাইল ফোনটার শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার পর এই যে সেকেন্ড লগতে আসার পরে রিস্টার্ট। আমরা যখন দেখছি যে একটা মোবাইল ফোন ফার্স্ট লগো পর্যন্ত আসছে, তার মানে এই মোবাইল ফোনটার প্রাইমারি সেকেন্ডারি প্রায় লাইনে কাজ করছে, কোনো না কোনো একটা ছোট্ট লাইনে হয়তো শর্ট আছে, তার জন্য এই প্রবলেম। তখন আমি এটাকে ধাপে ধাপে চেক দিয়ে ওই একটা ক্যাপাসিটার শর্ট পেলাম। শর্ট পাওয়ার পর দেখলাম যে এটা ওয়াইফাই আইসিতে, এবং ওয়াইফাই আইসিটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম, তো এই লাইনটা কেমন যেন আইসিটাতে একটু কেমন যেন ময়লা টয়লা ঢোকা লাগছে। তখন আমি সুন্দর করে আইসিটাকে রিমুভ করলাম। রিমুভ করার পরে দেখি যে আমার শর্টটা রিমুভ হয়ে গেছে, এবং ওয়াইফাই আইসি খুলে রাখার পর আমি মোবাইল ফোন আমার চালু করতে দিলাম, যে আবার চালু হয়েছে না আগের মতন রিস্টার্ট। এবার চালু করার পর সুন্দরভাবেই এই যে চালু হয়ে গেল। এখন এই যে আপনাদের হাতে রেজাল্ট, বিষয়টাকে বুঝতে পেরেছেন? তাহলে আমরা হুটহাট করে আইসিতে হাত দিব না, আমাদের এখানে কাজের যে ধারাবাহিকতা চেক করার পর আমরা পেলাম শর্ট, এইভাবে আমাদেরকে একটু চেক দিতে হবে। কিন্তু এ ধরনের অটো রিস্টার্ট প্রবলেমগুলো অধিকাংশ সময় সিপিইউ রিভলভ করলে সমাধান হয়, আর অনেক সময় সমাধান যদি না হয় তখন আমাদেরকে খুঁজতে হবে কি শর্ট আছে কি নেই। কারণ কোনো সেকেন্ডারি লাইনে একমাত্র শর্ট থাকলে এরকম আমাদের এই সেকেন্ড লগতে আসার পরে রিস্টার্ট মানে ফুল অন হবে না। যেমন আমরা এটাকে একটু অন অফ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কত দূর আসার পরে আমাদের মোবাইল ফোনটা অন হবে। যেমন এখন স্যামসাং লেখা দেখলেন, প্রথমে দেখেন রিস্টার্ট নিচ্ছে, আমাদের মোবাইল ফোনটা অফ করলাম, যে কতটুকু আসলে আপনি বুঝবেন যে আপনার কোন কোন বিষয়গুলোতে প্রবলেম। যেমন এখানে এটা হলো ফার্স্ট লগো, এরপরে যে চলে আসলো না এই যে অ্যান্ড্রয়েড লেখা আসলো, এটা আসলো, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড লগতে চলে গেছে। এই এখন প্রোটোকলের মাধ্যমে বা আনুষ্ঠানিক আর বিষয়ের মাধ্যমে সমস্ত জায়গায় যে যে জায়গায় ভোল্টেজ যাওয়া দরকার সেকেন্ডারি লাইনে, সব জায়গায় ভোল্টেজ অলরেডি চেকিং করে রিলিজ দেওয়া হয়ে গেছে। এখন ওই ভোল্টেজ যাওয়ার সময় কি হচ্ছে, এক জায়গায় শর্ট পেয়েছে, তখন আর মোবাইল ফোনটাকে অন করতে দিছিল না। যখন এখন আমাদের অন হবে, কিন্তু তখন এই অবস্থায় আবার বন্ধ হয়ে গেছিল, মানে যখনই সেকেন্ডারি ভোল্টেজ আউটপুট করতে যেছি তখনই দেখছি যে এই শর্ট, তখনই সেটটাকে রিস্টার্ট নিয়ে নিচ্ছে। এটা ছিল মূল এটার প্রবলেম। এটাকে মোটামুটি ধারণা পেলেন যে কি বিষয়। এবং এই অটো রিস্টার্ট আলা মোবাইল ফোনগুলো আসলে প্রথম কোন কোন বিষয়টা আগে চেক দিব বললাম আমরা। প্রথম ফিঙ্গারপ্রিন্ট খুলে চালু করে দেখবো, যে আমরা কিছুক্ষণ দেখলাম যে যদি অন হয়ে যাইতে হয়ে গেল তাহলে কার দোষ, ফিঙ্গার। অনেক সময় কিন্তু ফিঙ্গার মাপবেন শর্ট টট দেখাবে না, কারণ এটার ভিতরে সেন্সর খারাপ হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, চার্জিং লজিক আপনাকে কি করে দেখতে হবে, রিমুভ করে দেখতে হবে। এই চার্জিং লজিক ছাড়া মোবাইল ফোন চালু করবেন, চালু করে দেখবেন যে আপনার মোবাইল ফোন চালু হয়েছে কি হয় না আগের মতনই। কারণ লজিকের কারণেও এই প্রবলেমটা আছে, ফিঙ্গারের কারণে এই প্রবলেমটা আছে। এই দুইটা চেক দেওয়ার পর ক্যামেরা ট্যামেরা গুলো খুলে দেখবেন, এবং আপনার ডিসপ্লে যে র্যাবন, কিছু কিছু মোবাইল পাওয়া গেছে ডিসপ্লে র্যাবনের কারণে এরকম রিস্টার্টটা দেয়। কারণ এই যে সেকেন্ডারি কিছু ভোল্টেজ আমাদের এই যে যেমন ভিএসপি ভিএসএন এগুলো সেগুলো ভোল্টেজগুলো যেগুলো আছে অন করার পরে যায়, ওইগুলো তো ডিসপ্লের ভিতরে যায়। তো অনেক সময় ওইখানে ডিসপ্লের ভিতরে তো কিছু ক্যাপাসিটার রেজিস্টর ডায়োড থাকে, ওখানে কিছু শর্ট হয়ে গেছে, তখন এরকম করে কি রিস্টার্ট নিবে। ওই ক্ষেত্রে আপনারা একটা ডিসপ্লে লাগিয়ে দেখবেন। মানে হুটহাট করে আইসিতে হাত দেওয়া যাবে না, কারণ এখনকার অধিকাংশ টেকনিশিয়ানের টার্গেটই হয়েছে সিপিইউ আইসি, পাওয়ার আইসি, মানে আইসি যে কোনো ভাবে হোক আইসি উঠাইতে হবে। মানে আইসি দেখলে মাথা ঠিক থাকে না, মানে অন্যদিকে কাজই করে না মাথা, যে একটু মাপছে, একটু যে ঠান্ডা মাথায় চেক দিবে যে চার্জিং এসিটা অ্যাকুরেট কাজ করছে করে না, পাওয়ার এসিটা অ্যাকুরেট কাজ করছে করে না, এরকম যে একটু সময় নিয়ে যে 5 মিনিট ধরে যদি মাপবে নাই। ওই মিটার দুই এক জায়গায় টাচ করছে ঠিক আছে, কিন্তু মাথার ভিতরে ঘুরছে
রিভলভ করতে হবে এটাকে, এই জন্য আপনি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারছেন না। এবার সিপিউ টিপু রিভলভ করার পর দেখছেন যে সেম প্রবলেম, কাজ আর হলো না, আত্মবুদ্ধি নেই আপনার, ওইটাই ছিল জানা লাস্ট। এবার তখন কিছুক্ষণ পর আবার অনেকে কি করে, এবার যারা মিটারের মাপযোগ বুঝে ওরা তখন আবার ধাপে ধাপে চেক দেয়। তো এই দেন সিপিউটা বাড়তি রিভলভ করলো, মানে ওনার ভবিষ্যৎ সমাধান সমস্যা যদি হয়তো সিপিউ থাকে ওটা আগেই সমাধান করে দিয়ে দিল, কিন্তু দেখা যায় যে সমস্যা অন্য জায়গায়। এবার তখন লাস্টে দেখবেন যে পোস্ট মারবে কি ওয়ান জাম্পার জব ডান বা ওয়ান ক্যাপাসিটার রিমুভ জব ডান, কিন্তু তার আগে এই যে এরকম করে রিভল ওইটার রিভল এটা চেঞ্জ, এগুলো সম্বন্ধে তো আমরা জানি যে আমাদের কোন জিনিসটা কোন কোম্পানিটা কেমন খারাপ হয়, এটা আমরা জানি না। এরকম মোবাইল ফোন হাতে নেওয়ার পর আপনার চিন্তাটা ওরকম মাথায় নিয়ে আসতে হবে যে আমার এই আইসি এরকম খারাপ হয় এত পার্সেন্ট, আমরা তো বলেছি যে কোন আইসি কত পার্সেন্ট, হাজারে কত পার্সেন্ট খারাপ হয়, মানুষ শতকরা তো গণে যে 100-তে এত পার্সেন্ট, আমাদের গণতে হয়েছে হাজারে 1000টা মোবাইলের কাজ করলে এই আইসিতে এত পিস খারাপ হয়। তাহলে আমরা ওই অনুযায়ী ওই আইসির দিকে ফোকাস, তখন আমাদের কাছে এবার কাজটা সহজে আসলো না, যে এটা তো খারাপ খুব কম হয়, এটা তো খারাপ খুব কম হয়, তাহলে আমরা তো এগুলোতে আগে এই আইসি গুলো কেন উঠাবো, এই আইসিতে অ্যাকুরেট কাজ করছে কি করে না আমরা এটা চেক দেবো। আমরা এই জিনিসগুলো দেখেন আপনার আগে আসার পরে আমরা হুট করে কিন্তু আইসির কাজ আগে দিতে পারি। আইসি দেখেন আপনি উঠা লাগা 2 দিন 4 দিন 5 দিন করলে আপনি এর ব্যাপার বুঝে গেলেন, কিন্তু দেখেন 3 মাস ধরে আপনারা এই যে এই বিষয়টাই বুঝতে আপনাকে সময় লাগছে। দেখেন এই কাজটা যখন আপনার কাছে আসবে, আমরা একটা নতুন চ্যানেল ধরুন কেউ উনি মোবাইলের কাজ কোনোদিন করেনি, নতুন একজন যদি লোক কেউ আসে, আমরা 4-5 দিনের ভিতরে ওনার বা 1 সপ্তাহের ভিতরে ওনার সিপিইউ প্রতিটা মোবাইলে সিপিইউ রিভলভ করবে, অন করে দিতে পারবে মোবাইল, কোনো টেনশন নেই। কিন্তু এবার সিপিইউ রিভলভ লাগা টাকার পর কোনো কারণে অন হলো না, তখন ওই ব্যক্তির বলতে পারবে না যে কেন অন হয়নি, কিন্তু এক চান্সে রিভলভ করতে পারবে, এক চান্স আইসি উঠাতে পারবে, এক চান্সে মোবাইল ফোন লাগিয়ে অন করে নিবে। কিন্তু মোবাইল ফোন আপনি 10টা রিভলভ করা লাগালেন, ধরেন একটা অন হলো না বা 2টা, এই যে অন যে হয়েছে না কেন হয়েছে না, এটা কিন্তু ওই যে 1 সপ্তাহ ট্রেনিং এর পর উনি আর কি এটা এটা বের করতে পারবে না, ওইটাই শিখেছি। আমরা চেষ্টা করছি আপনাকে এই যে রিভলভটা একটু পরে করেন, আগে বুঝেন কেন রিভলভ করব। এই জন্য দেখেন প্র্যাকটিক্যাল কাজ আপনাদের হাতে আগে দিচ্ছি না, আপনারা আগে কি করছি, আগে এই মাপজোকের প্র্যাকটিক্যাল গুলো দেওয়া হয়েছে, আইসির কাজটা আগে আপনাকে দেওয়া হয়েছে না। আগে দেওয়া হয়েছে যে এই যে মাপেন, দেখেন এই কাজটা দেখেন করার সময় কত স্মার্টলি চিন্তা ভাবনা করে কাজ করছি, আগে ফিঙ্গারপ্রিন্ট ই করি, আগে এটা ই করি, আগে ক্যামেরা গালা করি, এই যে দেখেন স্মার্টলি, কারণ আমরা সেকেন্ডারি লাইনের কাজ কি, প্রাইমারি লাইনের কাজ কি, সেকেন্ডারি লাইন থেকে কি কি সমস্যা হয়, প্রাইমারি লাইন থেকে কি কি সমস্যা আমরা কিন্তু এগুলা জানি। এই বিষয়গুলো দেখেন আমরা আপনাকে শিখাচ্ছি, প্লাস আমাদের এই অ্যাপসে ভিডিওগুলো আছে, বারবার দেখছেন শুনছেন এবং বুঝার চেষ্টা করতে থাকবেন, তখনই আপনার এই সমস্যাটা সহজে সমাধান আপনি এবং কাজটা চিন্তা ভাবনা করে করতে পারবেন। হুট করে পাওয়ার আইসি হুট করে চার্জিং এসে আপনি রিভলভ বা চেঞ্জ করতে যাবেন না। আমরা আমাদের আইসি খুব কম লাগে, মানে আমাকে আইসি খুব কম চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার পিছনে কারণ হচ্ছে এই যে বিষয়গুলো যায় না আর মিটারের উপরে ডিপেন্ড করে কাজ করে। আমরা তো দেখা যায় পারতাম যে পাওয়ার স্টেজ চেঞ্জ করে দেখি বা এটা করে দেখি, ও কিছুই করেনি। আমি আবার মাপলাম যে পুরো মাদারবোর্ড মাপতে হয়তো আমার 20 মিনিট সময় লাগবে, আচ্ছা লাগুক, আমি একটা 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 ক্যাপাসিটার মাপলাম, তো না হলেও আমি দেখা যায় যে 50-100 ক্যাপাসিটার মাপার পরে যে আমি দেখছি যে এই ক্যাপাসিটারটা শর্ট, শর্ট থাকার পরে আমি ওটার স্কিমেটিক দেখলাম, দেখার পরে দেখা যাচ্ছে যে খুঁজে বের করলাম যে এই হচ্ছে যে বিষয় আমাদের, তাহলে আগে আইসিটাকে রিমুভ করে দেখি, রিমুভ করার পর ওকে আবার আইসিটাকে রিভলভ করা লাগার পর কিন্তু ওই আইসি ঠিকই আছে, আইসি কিন্তু খারাপ হয়নি। দেখেন এখানে ওয়াইফাই, এই যে ওয়াইফাই কাজ করছে, ওইটাই আইসি কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু উনি যে টিন কাট কেটেছে সব জায়গার ওখানেই সময় কিছু করেছে, হিট টিট দিয়ে টিন উঠাল, যে অনেকে হিট দিয়ে উঠাই করে এটাই পেয়েছে যে বিষয়। এরকম কাজগুলো আমরা এভাবে চিন্তা ভাবনা করে করবো এখন থেকে। A23 বা এরকম এ সিরিজের যে কয়টা মোবাইল ফোন আছে, এরকম যদি অটো রিস্টার্ট নেই, তাহলে প্রথম কি কি কাজ বুঝতে পারলেন মাদারবোর্ডে হাত দেওয়ার আগে, বুঝতে পেরেছেন আপনারা এভাবে। এবং শুধু যে A23 আপনি এটা অ্যাপ্লাই করবেন এমন তো কথা নেই, যে কোম্পানির মোবাইল ফোন আসুক এই ধরনের প্রবলেম অটো রিস্টার্ট বা হ্যাং লগে আছে, অনেক সময় হ্যাং লগও কিন্তু এরকম ক্যাপাসিটার সেকেন্ডারি লাইনের শর্ট হয়ে আছে তাও থাকতে পারে। আপনাকে বা অনেক সময় ফিঙ্গারের কারণে বা অনেক সময় লজিকের কারণে আপনার সেট এরকম স্যামসাং উঠে বা ভিভো উঠে বা এমআই উঠে লেখা উঠে দাঁড়িয়ে থেকে আলো, তো এটার জন্য যে হুট করে সিপি রিভলভ করে দিবেন বা হুট করে এমএমসি বা সফটওয়্যার মেরে দিবেন, এটা করা যাবে না। আগে আমরা কি কি করব, সাধারণ যেগুলো আছে ক্যামেরা খুলে দেখবো, ফিঙ্গারপ্রিন্ট, যে লজিক রিমুভ করে দেখলাম, তারপর ফিঙ্গারপ্রিন্টের লাইনের যে ক্যাপাসিটার গুলো কোনো শর্ট আছে কি নাই, অনেক সময় এরকম ভাবে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট খুলে নিয়েছেন তাও কিন্তু হ্যাং লগো আছে, পরে যে চেক দিচ্ছি যে ফিঙ্গারপ্রিন্টের ওখানকার যে পজিটিভ ভোল্টেজটা আসে
ওই ভোল্টেজের লেনের ওই ক্যাপাসিটারটা শর্ট, ওটা তো সেকেন্ডারি ভোল্টেজ, ওইটা শর্ট দিয়ে আপনার মোবাইল ফোন আর অন হতে দেয় না, সেকেন্ড লগত করে দাঁড়িয়ে রেখে দিয়েছে। তো অনেক সময় আমরা এগুলো খোলার পরে যদি ওকে না পাই, টিন কাটার আগে সর্বপ্রথম টিনের বাইরে যে ক্যাপাসিটারটি আছে এটি আগে চেক দিব, ভালো আছে না খারাপ আছে। যে যে কানেক্টর গুলো আমরা চেক দিতে পারি এগুলো একটু দেবো। কথা হলো আমরা চেকিং এর পিছনে সময় আধা ঘন্টা ব্যয় করব, কাজ করার সময় 5 মিনিট। আধা ঘন্টা ধরে আপনি পর্যবেক্ষণ সমস্যা নির্ণয় কাজ করতে লাগবে মাত্র 5 মিনিট। আর আপনি 5 মিনিট দেখেন আধা ঘন্টা ধরে চেক দিলেন না, যে 5 মিনিটে সিপিউ রিভলভ করে নিলেন, এবার সমস্যা দেখেন আরো বেড়ে গেল। আপনি আরো দেখেন এটা করতে যাবে চালু হয় না, আগে তো হ্যাং ছিল তাও একরকম ছিল, রিভলভ টুবল করলেন কি করলেন আর চালু হয় না, সমস্যা আরো বেড়ে গেল। এখন হ্যাং লোক তো সাবজেক্ট পরে আগে চালু করাটাই হচ্ছে জরুরি। এই যে এরকম করতে করতে আপনার সমস্যা বেড়ে যাবে যদি আপনি যে অ্যাকুরেট ধাপে ধাপে আমরা কাজ না করি। তাহলে মোটামুটি প্রবলেম আমরা বুঝতে পারলাম যে এই কাজটা কি করবে, এটা হচ্ছে একটা কাজের সাকসেস স্টোরি। এর চাইতে আমরা শর্ট করে আপনার সাকসেস স্টোরি গুলো আমাদের অ্যাপসে এখন থেকে দিব। এ ধরনের আরো সাকসেস স্টোরি দেখেন অ্যাপসে আপনারা পেয়ে যাবেন।